জয় শ্রী শ্রী ঠাকুর, জয় শ্রী শ্রী মা, জয় স্বামীজি মহারাজ, জয় শ্রী শ্রী গুরু মহারাজজি, জয় শ্রীম দিব্যত্রয়ী গুরু মহারাজ এবং শ্রীমর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়ীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে এই পর্বের প্রথম পরিচ্ছেদ পাঠ করছি। দক্ষিণেশ্বরে কেদারের উৎসব। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার, অমাবস্যা, 13ই অগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 5টা হইতে। শ্রীযুক্ত কেদার চাটুর্যে হালি শহরে বাটি সরকারি অ্যাকাউন্ট্যান্টের কাজ করিতেন। অনেক দিন ঢাকায় ছিলেন। সে সময়ে শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয়ে আলাপ করিতেন। ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন। সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন। তিনি গান গাহিয়াছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। ঠাকুর কথা কহিতে কহিতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন। বলিতেছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত। তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ঘন ঘন করে কতক্ষণ? যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। ওস্তাদটি বেশ গান গাহিয়েছিলেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন। তাহাকে বলিতেছেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ মহাশয়, কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রী রামকৃষ্ণ: ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। কেদারাদি ভক্তদের প্রতি সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সব ধর্মই সত্য। ছাদে ওঠা নিয়ে বিষয়। তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, আবার কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো, আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়িই ঠিক যাচ্ছে। ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে। বড় ছেলেরা কেউ বাবা, কেউ পাপা, এইসব স্পষ্ট বলে তাকে ডাকে। আবার অতি শিশু ছোট
ছোট ছেলে হদ্দ বা কি পা বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান, আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে। এক পুকুরের 4টি ঘাট। হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে, বলছে জল। মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম।